এই ভ্যালেন্টাইনে আপনার রোম্যান্সের ইচ্ছে অপূর্ণই থাকুক না কেন, আজ আমি রোম্যান্টিক কন্টেন্টের কোনো কমতি রাখব না। হ্যাঁ ভাই, খুঁজে খুঁজে আপনার জন্য সেরা রোম্যান্টিক কন্টেন্ট নিয়ে এসেছি আজ। তো সিঙ্গেল ছেলেরা, নেক্সট টাইম দেখা হবে। যাওয়ার আগে লাইক আর সাবস্ক্রাইব করেছেও। আর কমিটেড লোকেরা, হ্যালো, ওয়েলকাম টু সিনেক্স। খুব গভীরে যাব না, আর তাড়াতাড়ি এমন কিছু কন্টেন্ট বলবো যা এই ভ্যালেন্টাইনে আপনার রোম্যান্টিক কন্টেন্টের ক্রেভিংকে অন্তত একটু হলেও সন্তুষ্ট করবে। পুরো সন্তুষ্টির ব্যবস্থা তো আপনাকেই করতে হবে, বুঝছেন তো? হ্যাঁ জানি, তোমাদেরকে শেখাতে হবে না। চলো। আর হ্যাঁ, এটা কোনো র্যাঙ্কিং ভিডিও না, এটা শুধু একটা লিস্ট। আপনি চাইলে পরে নিজের মতো করে র্যাঙ্ক দিতে পারেন। তো আমার এই লিস্টের শুরু হচ্ছে তারা সিং আর সাকিনার লাভ স্টোরি দিয়ে, যেখানে পাকিস্তানের আশরাফ আলী বাধা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাকিনাকে পাওয়ার জন্য তারা সিং শুধু এই বাধাই না, হ্যান্ড পাম্পও তুলে ফেলে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কথা বলছি গাদার পার্ট 1-এর। ভালোবাসায় একজন মানুষ কতদূর যেতে পারে সেটা দেখার জন্য এই মুভিটা অবশ্যই দেখবেন। পরের ফিল্ম 2012 সালে আসা বরফি। একজন মিউট আর ডেফ ছেলে যে স্বাভাবিকভাবে নিজের জীবনও কাটাতে পারে না, সে খুঁজে পায় পিওর লাভ। এটা কোনো সাধারণ লাভ স্টোরি না, বরং এমন একটা গল্প যা শেখায় যে ভালোবাসার জন্য শুধু দুজনের মধ্যে একটা স্পেশাল বন্ড থাকাই যথেষ্ট, বাকিটা সব সেকেন্ডারি। আমার লিস্টে রণবীর কাপুরের আরেকটা ফিল্ম আছে যার নাম এ দিল হে মুশকিল। একটু অড চয়েস জানি, কিন্তু ভালোবাসার সবচেয়ে বড় সমস্যা হলো হৃদয় খুব দেরিতে বোঝে আসল ভালোবাসা কি, যার কারণে মানুষ ভুল করে বসে আর সত্যিকারের ভালোবাসা দূরে চলে যায়। এই মুভির মেইন লিড রণবীর কাপুর, তার সঙ্গে আছেন অনুষ্কা শর্মা আর ঐশ্বরিয়া রায় বচ্চন, আর এসআরকের একটা সলিড ক্যামিও আছে, যিনি ওয়ান সাইডেড লাভের আসল শক্তি বুঝিয়ে দেন। এবার আছে একটা অস্কার জেতা হলিউড মুভি লা লা ল্যান্ড, আর এই ভ্যালেন্টাইনে এর থেকে ভালো মুভি আপনার জন্য আর কিছুই হতে পারে না, অবশ্যই যদি আপনি সত্যিকারের ভালোবাসার থাকেন। এর ক্লাইম্যাক্স একটা বড় রিয়ালিটি চেক দেয়। যখন স্বপ্ন আর ভালোবাসার মধ্যে একটা বেছে নিতে হয় আর দুটোই সঠিক মনে হয়, তখন সিদ্ধান্ত নেওয়া কতটা কঠিন হতে পারে। এই মুভি দেখার সময় আপনার মনেও এক অদ্ভুত দ্বন্দ্ব চলবে। এবারের মুভি সাইরাট। জানি এটাও একটা অড চয়েস, কিন্তু এর একটা আলাদা অডিয়েন্স আছে। একটা মারাঠি মুভি যার গান, ডায়লগ, স্টোরি প্রেজেন্টেশন আর সাকসেস সবই আইকনিক, আর এর ক্লাইম্যাক্স আপনার হৃদয় ভেঙে দেবে, এতটাই আনপ্রেডিক্টেবল। মিস করে থাকলে অবশ্যই দেখুন। এরপর আছে একটা মালায়ালাম মুভি প্রেমালু। মাত্র 3 কোটিতে তৈরি হয়ে প্রায় 136 কোটি আয় করেছিল। কেরিয়ার, প্র্যাকটিক্যাল লাইফ আর ভালোবাসার দ্বন্দ্বের গল্প, যেখানে আছে সচিন, যে রেনুকে ভালোবাসে কিন্তু বলতে পারে না কারণ সে ভয় পায় তাকে হারানোর। মানে একদম আপনার গল্পের মতো, তাই না? তাহলে অপেক্ষা কিসের? এই ভ্যালেন্টাইনে এটাও দেখে ফেলুন। এবার যদি রোম্যান্টিক মুভির কথা হয় আর ইমরান হাশমির ফিল্ম না থাকে, তা কি হয়? তাই আমার লিস্টে আছে জান্নাত। একজন ছেলে যার প্রেডিকশন সব সময় সত্যি হয়, আর সেই ক্ষমতা দিয়ে সে টাকা আর ভালোবাসা দুটোই পায়। কিন্তু যখন সেই ক্ষমতাই তার ভালোবাসার উপর প্রভাব ফেলতে শুরু করে, তখন তাকে কী মূল্য দিতে হয়, সেটাই এই মুভির গল্প। এরপর আছে ধানুষ আর সোনম কাপুরের রাঞ্জনা, এক পাগল প্রেমিকের গল্প যে তার শৈশবের ভালোবাসার জন্য সব কিছু করতে প্রস্তুত। এর ক্লাইম্যাক্সের কোনো তুলনা নেই। এরপর আছে লায়লা মাজনু। রিলিজের সময় ফ্লপ হলেও পরে কাল্ট ফলোয়িং তৈরি করেছে। এটা এমন একটা গল্প যেখানে সত্যি একজন মাজনু হয়ে যায়। এরপর আছে অক্টোবর। এটা শুধু একটা লাভ স্টোরি না, এটা একটা লাইফ লেসন। ভালোবাসার আসল অনুভূতি কি সেটা বুঝিয়ে দেয়। এরপর আছে হাম দিল দে চুকে সনম, সালমান খান আর ঐশ্বরিয়া রায়ের অসাধারণ লাভ স্টোরি। এরপর আছে সপ্তা সাগরাদা, পাশে এল্লো সাইড এ আর সাইড বি, ভালোবাসার জন্য নেওয়া ভুল সিদ্ধান্তের গল্প। এরপর আছে জাব উই মেট, শাহিদ কাপুর আর কারিনা কাপুরের সেরা রোম্যান্টিক ফিল্ম। এরপর আছে বিবাহ, এঙ্গেজমেন্ট থেকে বিয়ে পর্যন্ত একটা সুন্দর যাত্রা। এরপর আছে রকস্টার, ভালোবাসা আর ব্যথা কিভাবে একজনকে লেজেন্ড বানায় সেটার গল্প। এরপর আছে মহব্বতে, যেখানে ভালোবাসা আর শৃঙ্খলার সংঘর্ষ দেখানো হয়েছে। এরপর আছে তেরে নাম, একটা কাল্ট ক্লাসিক লাভ স্টোরি। এরপর আছে রব নে বানা দি জোড়ি, স্যাক্রিফাইসের ওপর ভিত্তি করে পিওর লাভের গল্প। এরপর আছে ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন, একটা স্লো বার্ন কিন্তু গভীর ভালোবাসার গল্প। এরপর আছে দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স, সীমিত জীবনের মধ্যেও ভালোবাসার গল্প। এবার লাস্ট 10টা। 10 নম্বরে আছে বীর যারা, ভালোবাসা আর স্যাক্রিফাইসের এক অসাধারণ গল্প। 9 নম্বরে আছে RHDM, একটা কাল্ট ক্লাসিক লাভ স্টোরি। 8 নম্বরে আছে আরিয়া, ভালোবাসার আসল অনুভূতি শেখায়। 7 নম্বরে আছে কহো না প্যার হ্যায়, যেখানে হারানো ভালোবাসা নতুন রূপে ফিরে আসে। 6 নম্বরে আছে সীতারামম, একটা চিঠি থেকে শুরু হওয়া ভালোবাসার গল্প। 5 নম্বরে আছে দ্য লাঞ্চ বক্স, না দেখেও ভালোবাসা সম্ভব সেটার গল্প। 4 নম্বরে আছে হাই নান্না, ভালোবাসা, পেরেন্টহুড আর স্যাক্রিফাইসের গল্প। 3 নম্বরে আছে টাইটানিক,
হিস্ট্রির সবচেয়ে আইকনিক লাভ স্টোরি। 2 নম্বরে আছে 96, অসম্পূর্ণ ভালোবাসার এক অসাধারণ গল্প। আর 1 নম্বরে আছে ইফ অনলি, যদি ভালোবাসাকে আরেকবার বাঁচার সুযোগ দেওয়া হয় তাহলে কি হবে সেটার গল্প। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদি এতখানি দেখে থাকেন তাহলে লাইক করে দিন। অনেক মুভি এখনও বাদ পড়ে গেছে, আপনার পছন্দের মুভি কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে, বাই।